যে আমি অর্ডার দিচ্ছি, নির্দেশ দিচ্ছি সব বৈধ অস্ত্র বোমা বারুদ উদ্ধার করতে, পুলিশ কেন পারেনি? মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার অর্থাৎ নিজেকে বলুক যে একজন মুখ্যমন্ত্রী বলার পরেও যদি তার পুলিশ না পারে, তাহলে সেই হোম মিনিস্টারে তার নিজের পদে থাকার কোনো যোগ্যতা নেই, সেই পদ ছেড়ে দেওয়া উচিত তার, নচেত পুলিশ তার কথা শুনছে না। বেঙ্গল এসটিএফ আজকে বলছে যে এই যে অস্ত্র বিভিন্ন উদ্ধার হচ্ছে এর অনেকগুলোই লালবাজারের কাছে পুরনো যে অস্ত্রের দোকান সেখান থেকে সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। লালবাজারের নাকের ডগায় বসে অস্ত্র বেআইনি পথে পাচার হচ্ছে, বেঙ্গল এসটিএফ সেটা বলছে, আর বেঙ্গলের ডিজি সেটা শুনে বসে আছে চুপ করে। দাদা বেঙ্গলের ডিজিকে প্রশ্ন করা উচিত যে আমাদের পুলিশের ডিজি তার নাকের ডগায় অর্থাৎ তিনি যেখানে বসেন, তার অফিস যেখানে, সেখানে বা তার পাশে দোকান থেকে গুলি বারুদ এগুলো সব সাপ্লাই হচ্ছে রাজ্যে রাজ্যে, আর সেটা এসটিএফ আবার সার্টিফাই করতে হবে। সেটা তো বিজেপির কথা না, তাদেরই একটা অংশের কথা। এসটিএফ তো রাজ্য পুলিশের বাইরে নয়, তো স্বাভাবিকভাবে এখন ডিজির কাছে প্রশ্ন যে তার এই বিষয়ে উত্তর দেওয়া উচিত, নাকি তিনি অফিসে বসে ঘুমন মানুষের টাকা, ট্যাক্সের টাকা মাইনে দিয়ে। রাজ্যে বিভিন্ন হাসপাতালের যে ছবি দেখা যাচ্ছে তাতে আরজিকর হাসপাতালের ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা, এমনকি হরমোন, ভিটামিন ইত্যাদি যন্ত্র গত জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে খারাপ, এবং বিভাগীয় প্রধান বারবার চিঠি লেখাতেও সংশ্লিষ্ট দপ্তরগুলি থেকে কোনো প্রত্যুত্তর নেই। আরজিকরের মতো মেডিকেল কলেজ এবং কলকাতার প্রমুখ মেডিকেল কলেজগুলোতে এই ধরনের অব্যবস্থা বলে রাজ্যের লোকের তো ভগবান মশাই মৃত্যুর মুখে পতিত হওয়া ছাড়া আর তো কোনো কাজ থাকবে না। এবং রাজ্য বাজেটই বলছে ৬,০০০ কোটি টাকা প্রায় মাদ্রাসা শিক্ষায় যাচ্ছে, স্বাস্থ্যের টাকা নেই। যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় দুধ খাচ্ছেন, আমরা লাঠি খাচ্ছি, পশ্চিমবঙ্গের গরিব মানুষ লাঠি খাচ্ছি। শান্তিপুর হাসপাতালে দেখা যাচ্ছে যে বমি পরিষ্কার, শান্তিপুর হাসপাতালে দেখা যাচ্ছে যে রুগীর বাবাকে হাসপাতালে বমি পরিষ্কার করানো হচ্ছে, সেই ছবি ভাইরাল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সুইপার নেই, অধিকার কম রয়েছে, স্বাস্থ্যকর্মী সংখ্যাও নেহাত কম রয়েছে। কি বলবেন? পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা শেষ, সুইপার থেকে শুরু করে ডাক্তার কিচ্ছু নেই, ওষুধ নেই, ওষুধ থাকলে পরে সেই ওষুধ হচ্ছে জালি ওষুধ, যার বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে আপনার সাথে আরজিকরের মতো ঘটনা ঘটবে, যেটা আরজিকরের নির্যাতনের সাথে হলো। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কফিনে ঢুকিয়ে দিয়েছে, কারণ তার তো প্রয়োজন নেই। তার প্রয়োজন হলে তিনি পিজিতে চলে যাচ্ছেন, এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন পিজিতে নাকি তার সাথে ভুল চিকিৎসা হয়েছে, তার ভাইপো আমেরিকা চলে যাচ্ছে চোখের ট্রিটমেন্ট করতে, আপনি মরবো। আজ একাধিক রুগীকে দেওয়া হয়েছে গতকালকে এক্সপায়ারি ওষুধ, কী বলবেন? আমি সেটাই বললাম, সব জায়গাতে এক্সপায়ারি ওষুধ কেন পাওয়া যাচ্ছে? কারণ যে কোম্পানিগুলোকে ওষুধের বরাত পাইয়ে দেওয়া হচ্ছে, সেই কোম্পানিগুলোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে, কাটমানি নেওয়া হচ্ছে, তার ফলে তারা এক্সপায়ারি ডেট পার হওয়া বা এক্সপায়ারি ডেট খুব কাছে, ধরুন 1 মাসের মধ্যে এক্সপায়ারি ডেট চলে আসবে, এই ধরনের ওষুধ বিভিন্ন কোম্পানি থেকে কিনে নিয়ে তারা সাপ্লাই করছেন রাজ্যের হসপিটালগুলোতে। এবং গরিব মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে পরীক্ষা নিরীক্ষায় পরিণত হয়েছে, অর্থাৎ গরিব মানুষকে এক্সপায়ারি ডেট ওষুধ দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি পরীক্ষা করে দেখছেন বাঁচে কি বাঁচে না, গরিব মানুষের প্রাণ কত শক্ত। মোহন ভাগবতের সবাই সাই দিয়েছে আদালত, দাঁতনে দেখা গিয়েছে যে কার্যত হাতাহাতির পরিস্থিতি, এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম 5-6 তারিখে আপনার একটা মণ্ডল নির্বাচনে ডেট দিয়েছিলেন, পরের আগে 14-15-16 একটা ডেট নেওয়া হলো। সেই সময় এই যে কিছু জায়গায় এই ধরনের একটা খবর পেয়ে যাচ্ছে, অশান্তির পরিস্থিতি হচ্ছে মণ্ডল নির্বাচন দিলে, রাজ্য সভাপতি কীভাবে দেখছেন? এটাকে আমি পজিটিভলি দেখছি। বিজেপির মণ্ডল সভাপতি হওয়ার জন্য যদি মারামারি হয়, তার মানে পার্টিটার মধ্যে জান আছে, পার্টিটা তার মানে আগামী দিনে ভবিষ্যৎ। সিপিএমের মণ্ডল সভাপতি হলে দেখবি কোনো কিচ্ছু হতো না, কারণ ওখানে যায় মণ্ডল সভাপতি হয়ে হলাম না হয়ে হলাম। বিজেপি যেহেতু ক্ষমতায় আসবে, সেহেতু বিজেপির লোকেরা মারামারি করছে যে আমি মণ্ডল সভাপতি হতে ভালো, কারণ মণ্ডল সভাপতি একজন হবে, একটা মণ্ডল হওয়ার ইচ্ছে 5 জনের, স্বাভাবিকভাবে একটু রেশারেশি হয়েই যায়। সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই, ওগুলো আমরা আলোচনার মাধ্যমে ম্যানেজ করি। এবারের বাজেটে শিক্ষায় এ রাজ্যের নতুন উন্নয়নমূলক খবর কিছু আছে? কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় বাজেটে যে প্রকল্পগুলো ঘোষণা করা হয়েছে, আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন, প্রত্যেকটি হাই স্কুলকে ব্রডব্যান্ডের মাধ্যমে জোড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের স্কুলগুলো সরকারি স্কুল, পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলো এর মধ্যে পাবে। এআইয়ের
500 কোটি টাকা দিয়ে হাব হবে, কোথায় হবে সেটা এখনো ঠিক হয়। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।